একটা সরকার প্রতিষ্ঠিত হতে না হতে আমরা যখন তিনটি মৌলিক কথা শুনছি সরকারের প্রধান ব্যক্তির বক্তব্য থেকে, আইনের শাসন, ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা এবং গুরুত্বের ভিত্তিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করবে, এই কথা বলার 5 দিন 7 দিন যেতে না যেতেই আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয় যে নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে, এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে আমরা কি হেঁটে যাচ্ছি অথবা কি গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায় পালনা থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আমার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলেছে। তারা গড়ে তুলেছে আমাদের এই আমেনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে।